হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। তোমাদের তো আগের দিন ভিডিওতে আমি দেখেছি যে কতটা আমি দুধের সর জমে রেখেছি। তো আজকে আমি কিভাবে ঘি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো প্রথমে দেখতে পেলে বাটি থেকে ঘিটা একটা বড় জায়গাতে নিয়ে নিলাম, আর সুন্দরভাবে কিন্তু হাতে এরকম করে কিন্তু ফেটে নিতে হবে। আমি কিন্তু প্রথমবারই এটা ঘি বানাচ্ছি, আমি আগে কোনো দিন ঘি বানাইনি। তো আমার প্রথম এক্সপিরিয়েন্সটা কীরকমই হলো, আর শেষে ঘি আদেও হয়েছে কি না তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব। তো তোমরা এন্ড পর্যন্ত দেখার চেষ্টা করবে। তাহলে চলো শুরু করি। দেখতে পেলে হাতে অনেকক্ষণ ফেটালাম, আমার হাতটা প্রচণ্ড ব্যথা করছিল, সেই কারণেটা দেখো যে ঘুটনি থাকে না, ডাল ঘুটনি, ওটা দিয়ে সুন্দরভাবে কিন্তু ফেটে নিতে হবে। আমি প্রথমে কিন্তু ভয় পেয়ে গেছিলাম যে কী হলো, পাতলা পাতলা কেন হয়ে গেল, কিন্তু তোমরা কেউ ভয় পাবে না। ঘুটলে কিন্তু এরকমই পাতলা পাতলা একটু হয়ে যায়। আর তারপরে দেখো ফ্রিজ থেকে একদম ঠান্ডা জল দিতে হবে। যদি তোমাদের যদি বাড়িতে যদি বরফ অ্যাভেলেবেল থাকে, বরফ জলটাও কিন্তু তোমরা দিতে পারো। আমার বরফটা জমানো ছিল না, সেই কারণে এই ঠান্ডা জলটা আমি দিয়ে দিলাম। আর তারপর একটু মাঝখানে আমি ভয় পেয়ে গেছিলাম জানো, যে কি পাতলা পাতলা লাগছে, কি হয়ে গেল, খারাপ হয়ে যাবে নাকি। তারপরে দেখো সুন্দরভাবে গ্যাসে কিন্তু দিয়ে দিলাম। এবার এটা যতক্ষণ কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে কিন্তু বসে গেলে একদম চুঁয়ে যাবে, আর এটা চুয়া পোড়া গন্ধ করবে। আর তারপরে দেখো একটু একটু করে কতটা কোয়ান্টিটি ছিল আর কতটা কমে গেছে। আর দেখেছো ওপরে কিন্তু একটু করে ঘিও ভাসতে শুরু হয়ে গেছে। আমি কিন্তু প্রথমে অনেকটা ভয় পেয়ে গেছিলাম যে কি হলো, ঘি কেন বেরোচ্ছে না। তারপরে দেখো ওপরে কিন্তু একটু করে ঘিও বেরোতে শুরু করে দিল, এই তোমরা দেখতে পাচ্ছ। আর কালারটা কি সুন্দর আসছে না। এ দেখো তোমাদেরকে আবার তুলে দেখাই, এ দেখো আমার ঘিও হয়ে গেছে। আর তারপরে এবার গ্যাসটা কন্টিনিউ নাড়তে হবে। আর এই যে নিচের যে খাঁকটা যে হচ্ছে ওটা কিন্তু একটু লাল লাল হতে হবে, নাহলে কিন্তু ঘিটা ভালো হবে না। আর তারপরে গ্যাসটা বেশ বন্ধ করে দিয়েছি যতক্ষণ না ঠান্ডা হয়। এটা কাঁচের শিশিরের মধ্যে এটাকে ভরে নেব, অনেকদিন তোমরা স্টোর করে রাখতে পারবে। আর এত পুরো ঘরটা মোমো করছিল গন্ধতে ঘিয়ের, কি বলবো, খুবই সুন্দর। তোমাদের যদি শোনাতে পারতাম গন্ধটা তাহলে তোমরা বুঝতে পারতে। আর দেখো কতটা আমার ঘি বেড়েছে, এটা কিন্তু শুধু এক সপ্তাহ আমি শুধু সর জমিয়ে রেখেছিলাম, বেশি দিন কিন্তু জমায়নি। আমার ওই 200 গ্রামের মতো হয়েছিল সর, যেহেতু শিশিরটা কিন্তু 200 গ্রাম, ধরে নাও ওই 100 গ্রামের মতো কম হবে। আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। তোমাদেরকে কিন্তু আমি একটা কম্পেয়ার করেও দেখাবো, আমার একটা দোকানেরও ঘি কেনা আছে, এরা তো বাড়িতে ঘি বানালাম দেখলে। তোমাদেরকে দুটো কিন্তু ঘি একসাথে কম্পেয়ার করে দেখাবো, তোমরা আবার কালারটা নোটিস করবে। এ দেখো এটা কিন্তু মার্কেটের ঘি, আর এটা তো এক্ষুনি বানালাম, কি সুন্দর কালার হয়েছে না। তোমরা কিন্তু বাড়িতে এরকমই করতে পারো, আমার মতো ঘি বানাতে পারো। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো এতটাই, আবারও দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।